আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের টমেটো পরোটা। আপনারা একবার হলো বাসায় এভাবে টমেটো পরোটাটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে বিকালে নাস্তাতে অথবা বাচ্চাদের টিফিনে টমেটোর পরোটাটা দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। টমেটো পরোটা বানানোর জন্য প্রথমেই লাগবে 2টি টমেটো। টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। টমেটোটাকে সিদ্ধ করার পর টমেটোর উপরে যে খোসাগুলো আছে এগুলোকে ফেলে দিব। এখন টমেটোটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা হাতে অথবা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে দেব। এখন একটি বাটিতে নিয়েছি 1.5 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। এখন তেল আর ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। যখন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করা টমেটোটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আপনার যদি প্রয়োজন মনে করেন এখানে পানি অ্যাড করতে তাহলে পানি অ্যাড করতে পারেন। দেখেন একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। অন্য একটি বাটিতে নিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 2টি কাঁচামরিচ কাঁচা পাকা নিয়েছি, আপনারা জালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি, একটা টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। দিয়ে দেব 2টি ডিমটা দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন একটি সাইডে রেখে দেব। এখন দেখেন ডোটা 5 মিনিট পর কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে 5টা লুচি করে নিয়েছি। এখন লিচিগুলো নিয়ে একটু উপর দিকে ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নেব। সাধারণত আমরা যেভাবে রুটিটা বানাই ঠিক সেরকম করে রুটিটা বানিয়ে নিতে হবে। রুটিটা বানানো হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করা হয়ে গেলে উপরে একটু ময়দা ছিটিয়ে দেব। দেখেন কিভাবে বাসটা করে নিচ্ছি। প্রথমে একটা সাইড থেকে বাস দিয়ে দিব, তারপরে আবারও তেল মাখিয়ে ময়দা দিয়ে আবারও সাইড থেকে মাঝখানে টেনে এভাবে বাসটা দিয়ে দিব। কিভাবে বাসটা দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে বাসটা দিয়ে কিন্তু একটা পরোটা শেপ দিয়ে দিতে হবে। এখানে রুটির মধ্যে যতগুলো বাস দেওয়া হবে ঠিক ততটাই কিন্তু লেয়ার সৃষ্টি হবে পরোটার মধ্যে। এভাবেই সবগুলো পরোটা বানিয়ে নেব। এখন উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে রুটির মতো আবারও বেলে নেব। রুটিটা কিন্তু এত মোটা বা চিকন হবে না, দেখেন রুটিটা কিন্তু ঠিক এরকম হবে। এভাবেই সবগুলো রুটি আমি বানিয়ে নেব। সবগুলো পরোটা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। পরোটাটা নিয়ে সরাসরি দিয়ে দেব ডিমে আর সবজির মিশ্রণের সাথে। এভাবেই এপিট ওপিট করে কিন্তু ডিমটা লাগিয়ে নেব। লাগিয়ে সরাসরি দিয়ে দেব প্যানের মধ্যে। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছি। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে এবার উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে পরোটাটা ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিয়ে কিন্তু পরোটাটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়ে পরোটাটা ভেজে নিতে পারেন। যখন এরকম পরোটাটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর বাকি সবগুলো পরোটা একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আপনারা চাইলে যে কোনো সবজি অথবা মাংস কষার সাথে পরোটাটা খেতে পারেন। আপনারা চাইলে টমেটোর পরোটাটা এভাবেও খেয়ে নিতে পারেন, খুবই টেস্টি। আর দেখেন টমেটোর পরোটাটা কতটা সফট হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে টমেটোর পরোটাটা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর দেখেন টমেটোর পরোটাটা ভিতরে কতটা লেয়ার সৃষ্টি হয়েছে। টমেটোর পরোটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।